Hi, how are you, all my students? I hope that you are very well by the grace of Allah. However, you are welcomed in our online class which is organized by Rufik Raju Karate School. In this class, I shall discuss about transformation of sentence, particularly assertive to interrogative. Assertive to interrogative, that means একটি বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব। কিভাবে সেটি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি সেই বিষয়ে কিছু আলোকপাত করব তোমাদের সামনে। তার জন্য কিছু রুলস আমাদের জানা থাকতে হবে, সেই রুলস নিয়ে আলোচনা করব। রুলসটি হলো, প্রিয় শিক্ষার্থী, রুলস হলো এভরি কি এভরি এভরি প্লাস নাউন। নাউন মানে কোনো কিছু নাম। এই এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভে পরিবর্তন করব। কিভাবে সেটি আমি বলি। এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রদত্ত এভরি এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে ইজ দেয়ার এনি বসে। কি বসে? এভরি এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে ইজ দেয়ার এনি বসে, প্লাস এই এভরি এর পরের নাউনটা বসে। এভরি এর পরের নাউনটা বসে, প্লাস একটা হু বসে। কি বসে? হু বসে, প্লাস এরপরে একটা ডাজ নট বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের মূল ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম বসে, প্লাস বাকি অংশ বসে, প্লাস অ্যাট লাস্ট নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিন্স প্রশ্নবোধক একটি চিহ্ন বসে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলে দিচ্ছি, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে ইজ দেয়ার এনি বসে, প্লাস এভরি এর পরের নাউনটি বসে, প্লাস একটি হু বসে, প্লাস ডাজ নট বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো কমপ্লিট হই, আরো ক্লিয়ার হই। ওকে, প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে, অ্যাসার্টিভ কি বলছি? এভরি প্লাস নাউন। তাহলে এভরি প্লাস নাউন তো হতে হবে এভরি ম্যান হেটস ফায়ার। প্রত্যেক মানুষ যুদ্ধকে ঘৃণা করে। অ্যাসার্টিভ এভরি ম্যান হেটস ফায়ার। তাহলে এভরি প্লাস নাউন, ম্যানটা কি নাউন না? ইয়েস, ম্যান হচ্ছে নাউন। তাহলে এভরি প্লাস নাউন এই ফর্মুলায় পড়ছে। আমরা কি আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ করার সময়? এভরি এর পরিবর্তে প্রথমে ইজ দেয়ার এনি বসে। কি বসে? ইজ দেয়ার এনি বসে, ইজ দেয়ার এনি। এভরি এর পরবর্তী নাউনটি হচ্ছে দ্য ম্যান। তাহলে ইজ দেয়ার এনি ম্যান। এরপরে একটা হু। কি বসে প্রিয় শিক্ষার্থী? একটা হু। এরপরে একটা ডাজ নট, দ্যাট মিন্স ডাজেন্ট। হু ডাজেন্ট। প্রদত্ত সেন্টেন্সের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মেইন ভার্ব, এটা হচ্ছে ভার্ব আমাদের। এটা কি? ভার্ব। এর প্রেজেন্ট ফর্ম এসটাকে তুলে দিতে হবে। তাহলে ডাজেন্ট হেট, বাকি অংশ ওয়্যার, প্লাস নোট অফ ইন্টারোগেশন। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আরেকটু কথা বাকি রয়েছে। তাহলে এই জাতীয় সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তবে
ডাজ নটের পরিবর্তে উইল নট হয়। কি বলছি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে আবার ভালো করে। এই জাতীয় সেন্টেন্সে এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সে যদি মাস্ট থাকে, কি থাকে? মাস্ট থাকে, তাহলে যে ডাজ নটের ব্যবহার আমরা করেছি এই ডাজ নট না হয়ে সেই জায়গায় উইল নট হয়। কি হয়? উইল নট। আবার বলে দিচ্ছি লাস্ট বারের মতো, যদি এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সে মাস্ট থাকে তবে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ডাজ নট এর পরিবর্তে সেই জায়গায় উইল নট বসে। আমরা আরেকটি एग्जांपल দেই, তাহলে এই জাতীয় সেন্টেন্স দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন assertive, every man must drive। প্রিয় শিক্ষার্থী আমার কথা খেয়াল করবে, এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন, এটা হচ্ছে নাউন। এরপরে কি এই সেন্টেন্সে মাস্ট আছে না? মাস্ট। তাহলে কি করতে হবে? উইল নট ব্যবহার করতে হবে। ওর পরে কি ব্যবহার করতে হবে? উইল নট। আর বাদ বাকি নিয়ম প্রযোজ্য। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে কি করব আমরা? এভরি এর পরিবর্তে প্রথমে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি প্লাস এভরি এর পরের শব্দটি নাউনটি, ইজ দেয়ার এনি ম্যান, তারপরে এটি হু। ডাজ নট এর জায়গায় শুধু উইল নট। কি নট? উইল নট, উইল নট ডাই। লাস্টে নোট অফ ইন্টারোগেশন। শেষ। প্রিয় শিক্ষার্থী এবার আমরা নতুন আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। সেই রুলসটি হচ্ছে নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভে পরিণত করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, নোবডি, নান, নো ওয়ান কে নোবডি, নান, নো ওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এদের পরিবর্তে প্রথমে হু বসে। কাদের পরিবর্তে? এদের পরিবর্তে। এরা কারা? নোবডি, নান, হু। নোবডি, নোবডি, নান, হু। এই নোবডি, নান, নো ওয়ান এদের পরিবর্তে কি বসে? প্রথমে হু বসে। আর বাকি সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। বাকি সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। সর্বশেষ নোট অফ এক্সক্লেমেশন, সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন। তাহলে কি বলছি? নোবডি, নো ওয়ান আর হলো নান এর পরিবর্তে প্রথমে হু বসে। প্রদত্ত সেন্টেন্সের আর কোনো পরিবর্তন নেই। প্লাস শেষে একটা নোট অফ ইন্টারোগেশন। একটা एग्जांपलेর মাধ্যমে আমি বলে দিচ্ছি। Nobody could count my love for you। এই সেন্টেন্সকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। তাহলে ইন্টারোগেটিভ করি। নোবডির পরিবর্তে প্রথমে হু বসে, হু বসে। নোবডির পরিবর্তে প্রথমে হু বসে, তারপরে আর কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। হু কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। প্রিয় শিক্ষার্থী এই সেন্টেন্সটি আরেকটি টেকনিকে করা যায়। সেই টেকনিকটি কি? নোবডির বিপরীত শব্দ কাটাতে হবে। নোবডির বিপরীত হচ্ছে এনিবডি, আর যা আছে তাই।
অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে, ওই যে আমরা টেন্সের মধ্যে পড়েছিলাম, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে নোবডির বিপরীত শব্দ দিয়ে সেন্টেন্সটা পড়া যাবে। তবে এই নিয়মটা অতি সহজ, এই নিয়মটা অতি সহজ, এইভাবে তোমরা করতে পারো। আমি করে দিচ্ছি, তবে তোমাদের ভালো লাগলে করবে, না লাগলে তোমরা এই নিয়মে করবে। সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? শুরুতে। পুট নোবডির বিপরীত এনিবডি, এনিবডি কাউন্ট, আর কোনো পরিবর্তন নেই, মাই লাভ ফর ইউ, ইন্টারোগেশন। এখন যদি প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে এই রুলসটা ভালো লাগে, তাহলে তোমরা এই রুলস প্রয়োগ করবে। অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবে, বিপরীত শব্দ ইউজ করবে। নো ওয়ান থাকলে এনিওয়ান হবে, নোবডি থাকলে এনিবডি হবে, আর অক্সিলারি ভার্বটা সামনে বসবে। এখন তোমাদের যেভাবে ভালো লাগে, তবে আমি মনে করি যেটা আমার ব্যক্তিগত দিক থেকে এই নিয়মটা তোমাদের জন্য অনেক ইজি হবে। সেটা হলো হু এর ব্যাপার, হু বসিয়ে আর কোনো পরিবর্তন নেই, তাই তোমরা এইটাই ব্যবহার করবে। এইবার আমরা আরেকটি নতুন রুলস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? ইট ডাজ নট ম্যাটার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ইট ডাজ নট ম্যাটার এর পরিবর্তে হোয়াট দেওয়া বসে। কি বসে প্রিয় শিক্ষার্থী? ইট ডাজ নট ম্যাটার এর পরিবর্তে প্রথমে হোয়াট দেওয়া বসে, প্লাস দ্বিতীয় যে ক্লজটা থাকবে, অর্থাৎ দ্বিতীয় যে বাক্যটা থাকবে, সেই বাক্যের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি প্রিয় শিক্ষার্থী, ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ইট ডাজ নট এর পরিবর্তে প্রথমে হোয়াট দেওয়া বসে, প্লাস দ্বিতীয় বাক্যের কোনো পরিবর্তন হবে না। at last note of interrogation, at last note of interrogation। তাহলে আমি একটা एग्जांपलের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। assertive, it does not matter, এটা কোনো বিষয়ই না। it does not matter if we lose the game, lose the game, এটা কোনো বিষয়ই না। আমরা যে খেলায় হারছি, এটাকে ইন্টারোগেটিভ করব। কি করব প্রিয় শিক্ষার্থী? ইন্টারোগেটিভ। আমার কাজ হচ্ছে এইটুকু, ইট ডাজ নট ম্যাটার এর পরিবর্তে যেন কি বসে? হোয়াট দ্য, হোয়াট দ্য, হোয়াট দ্য ইফ উই লস দ্য গেম, ইফ উই লস দ্য গেম, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে অতি গুরুত্বপূর্ণ যে রুলসগুলো, সেই রুলসগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি এই রুলস কোডটা তোমরা আয়ত্তে রাখতে পারলে পরীক্ষায় কমন করবে এবং পরীক্ষা আসার মতো এই রুলসগুলো তোমরা। বিশেষ করে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, সেই কথাটা হচ্ছে এভরি প্লাস নাউন, নোবডি, নান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল, এই কয়টা রুলস ভালোভাবে আয়ত্ত করবে, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষা। ওকে, all my student, goodbye, and next I have joined this class tomorrow. Allah Hafiz.